বন্ধুরা, আমি চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, সরস্বতী পুজোর একটা ছোট ভিডিও নিয়ে। তো আমি রেডি হয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে এই যে হচ্ছে দরজার কাছে যে ঘরটা দেওয়া হয়, সেখানে সিঁদুরের ফোঁটা দিয়ে আমি মেইন গেটের কাছে আমাদের দিয়ে দিচ্ছি। আর আমি না সরস্বতী পুজোর যেহেতু আমাদের বাড়িতে অনেক দিন ধরে হয়, তো আমি এরকম ধরনের ছোটো ছোটো কাজগুলো প্রায় মোটামুটি সবই জানি। আমার অসুবিধা হয় না। আর হচ্ছে পুজোর কাজ করতে না আমার ভীষণ ভালো লাগে। আর কেউ কিছু মনে হয় বলছিল, আমি মন দিয়ে শুনছিলাম। তো যাই হোক, চলো এই যে মাকে রেডি করে দিচ্ছি। আর মা কাকিমা তো প্রায় জোগাড় করেই ফেলেছে। আর এরকম ধরনের ছোটো ছোটো কাজগুলো আমার ওপরেই দায়িত্ব থাকে, আমি প্রত্যেকবারই করি। যেমন আলপনা দেওয়া, মাকে রেডি করানো, আর এই যে গয়না পরিয়ে দিলাম, তারপরে মালাটাও পরিয়ে দিচ্ছি। আর মায়ের কাছে বই, হারমোনিয়াম, যেহেতু এগুলো দেওয়াই হয়। আমার বোন যেহেতু গান শেখে, তো ওর হারমোনিয়ামটা রেডি করে দিচ্ছে। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। তারপরে এই যে আমরা ৩ বোন একটু ঢং করে নিলাম। আর সরস্বতী পুজোর সব কিছু জোগাড় প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমাদের মেইন গেট, আর ঠাকুরমশাইও চলে এসছেন, যার আসার কথা ছিল 12টায়, কিন্তু ঢুকেছে 2টোয়। কী করা যাবে, সরস্বতী পুজোতে না এরকমই হয়, এক সময় বলা হয় আর এক সময় উনি আসেন। তো ঠিক আছে, আমরা বড়রা তো অসুবিধা নেই, কিন্তু ছোটদের এতক্ষণ উপোস করে থাকতে একটু প্রবলেম হয়ে যায়। আর এবারের পুজোটাতেও ইচ্ছা ছিল বরের সাথে একটু বেরোনোর, ঠাকুর দেখতে যাওয়ার, যেহেতু আমাদের বিয়ের পর প্রথম সরস্বতী পুজো। তো কী করা যাবে, সেই আশাটা পূর্ণ হলো না। ও যে কাজের সাথে যুক্ত, এরকম ধরনের আশা করাও যায় না। সব ওকেশনে ওকে পাবো, পুজোতে পাবো, তো ঠিক আছে, এরমভাবেই চলতে হবে। আর এগুলো আমি অভ্যাসও আছে, বাবাকেও ছোটোবেলা থেকে কোনো দিন পাইনি কাজের জন্যে। বাবাও এরম ধরনের কাজেও যুক্ত ছিল যেহেতু। আর এই যে আমি বেগুনি ভেজে নিচ্ছি। আরও অনেক কিছু রান্না হয়েছিল, তোমাদের সাথে সেগুলোও সব শেয়ার করব। আর এই যে পিঙ্কির বান্ধবী, মানে আমার কাকার বান্ধবীরা এসেছিলো পুজোতে। বোনের বান্ধবীরাও আসে, আমারও আসতো, তো এবারে আর হচ্ছে কেউ আসেনি। আর পুজো চলছে। আর তারপরে আমরা অঞ্জলি দিয়ে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, অঞ্জলি দেওয়ার পর প্রসাদ খাওয়ার পর তারপর আবার খিচুড়ি খাওয়া, মানে কষ্ট হয়ে যায়। একটু যদি তাড়াতাড়ি পুজোটা হয় তাহলে আর এরকম প্রবলেমটা হয় না। তো ঠিক আছে, কী আর করা যাবে। এই যে ঠাকুরমশাই পুজো করে নিচ্ছে। আর তারপরে এই যে আমি সবাইকে প্রদীপের এই যে তাপটা দিয়ে দিচ্ছি। তারপরে তো আমাদের পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই বাড়ি চলে যাচ্ছেন। তোমাদের দেখিয়ে দিই যে আমাদের বাড়িতে সেদিন কী কী রান্না হয়েছিল। এই যে খিচুড়ি, আতপ চালের খিচুড়ি, আহা কী যে ভালো লাগে। তারপরে বাঁধাকপি, পায়েস, পাঁপড় ভাজা, এদিকে হচ্ছে বেগুনি, আর এই যে চাটনিটা হয়ে ওঠেনি, তো এখন হচ্ছে। আর চাটনি, আর লাস্টে ছিল মিষ্টি। আর সন্ধেবেলা পুজো করতেন উনি, চলে এসছে সন্ধ্যা আরতি দিতে। আর হচ্ছে এটা দিয়ে নেওয়া হচ্ছে। সেদিনকে রাতে করা হয়েছিল লুচি, বেগুন ভাজা আর সুজি।